যমুনা থেকে ফোন কিনেছি এইভাবে ধরা খাবো ভাবতেই পারিনি। মানে আজকে ফোন কেনার সময় আমরা এত কিছু চেক করছি, তারপরও কিভাবে আমরা ধরা খাবো সবকিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। মানে কি হলো আমাদের সাথে, কি মনে আট হাঁটা লাগানো এইগুলা ময়লা ভাই। এই দুইটা এই হচ্ছে ফোনের বক্স উইথ ফোন। এতগুলো টাকা দিয়ে ফোনটা পারচেজ করলাম। তো যমুনা থেকে ফোন কেনার আগে সবাই সাবধান হয়ে যান। তো চলেন সম্পূর্ণ ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। রাইট নাও গাইস আমি কোথায় যাচ্ছি অলরেডি আপনারা গেস করে ফেলছেন। ইয়াপ গাইস, রাইট নাও আমি যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে হচ্ছে ফোন পারচেজ করতে। সো আপনারা আমার ব্লগ সবাই দেখছেন, আগে যারা আমার ফোন কেনার ব্লগ দেখছেন 13 Pro Max এর একটা ব্লগ, মানে আপনারা যে পরিমাণ রেসপন্স দিচ্ছেন আলহামদুলিল্লাহ, তাই ভাবতেছি আজকে যেহেতু আবার হচ্ছে যমুনায় যাচ্ছি ফোন পারচেজ করতে, তো একটা ব্লগ করি আপনাদের জন্য। সো আপনারা অনেকে আমার ব্লগ দেখতে চান। সো রাইট নাও আমি চলে আসলাম রেডিসনের সামনে, এদিক দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। সো আমার এই ফোনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। রাইট নাও যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে 13 Pro Max দিয়ে করা, বাট আজকে আমার ফোনটা হচ্ছে আমি সেল করে দিব যমুনা থেকে। ওইটা কিন্তু একবার ফ্রেশ কন্ডিশন ছিল, মাত্র 6 মাস হয়েছে আমি ইউজ করছি। যারা ব্লগটা দেখছেন আমি হচ্ছে এই ভিডিও শেষে দিয়ে দিব, মানে একবার ফ্রেশ কন্ডিশন ছিল। সো এটা কিন্তু 13 Pro Max দিয়ে করা ব্লগটা। আমার লাইফে না আমি যতগুলো আইফোন পারচেস করছি সবগুলাই হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে। আমি একবারও না বসুন্ধরা যাইনি, আমি সববারই হচ্ছে যমুনা যাই আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করি। আপনারা যে পরিমাণ রেসপন্স দেন আলহামদুলিল্লাহ। প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দেন, একটা সাবস্ক্রাইব করে দিন। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে যমুনার সামনে। আমরা এখন এদিক দিয়েই ঢুকবো। সো সবাই ঢুকে মেন গেট দিয়ে আর আমরা ঢুকবো পিছন দিয়ে, ঠিক আছে? আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, আরে হয় আপনি কিছুদিন আগে 13 Pro Max কিনলেন, কি জন্য আবার সেল করলেন? বা একটু আপডেট করতে মন চাইলো, দেয়ার সে হচ্ছে সেল করা। আর দেখতে দেখতে হচ্ছে যমুনা ফিচার পার্কে চলে আসলাম। আর এখন হচ্ছে আমরা ডিরেক্ট উপরে যেয়ে একটা আগে আগে আমার ফোনটা আগে সেল করতে হবে। 13 Pro Max টা আগে আমি সেল করবো, তারপর হচ্ছে আপনাদের সাথে ভিডিও করবো। সো আমরা এখন উপরে উঠে যাচ্ছি। ফার্স্টে একটা দোকানে আসলাম, এখানে হচ্ছে আমার 13 Pro Max টা দিয়ে দিলাম গ্রিন কালারটা। মানে কষ্ট লাগতেছে অনেক, তো আমার ফোনটা তারা চেক করতেছে, সবকিছু চেক করবো। আর আপনাদের একটা আমি বাজেট দিই, যারা এই ভিডিওটা দেখতেছে অবশ্যই 15 Pro Max নেওয়ার একটা প্ল্যান বা ইচ্ছা আছে, আমারও নেওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে? সো 15 Pro Max এর প্রাইস এখন হচ্ছে বাজারে হচ্ছে 1 লাখ থেকে 1,05,000 95,000 এরকমের মধ্যে হলে যাদের হচ্ছে 15 Pro Max নেওয়ার ইচ্ছা আছে ফ্রেশ কন্ডিশনের পাবেন। আমি এটা একটু বলে দিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি 15 Pro Max আমার ফ্রেন্ডকে দেখতে বলি। সো যেহেতু নিতে চাচ্ছিলাম, সো 15 Pro Max টা আমরা একটু চেক করলাম ফার্স্টে। আমার 13 Pro Max টাও ভাইদের কাছে বিক্রি করে দিলাম। অলমোস্ট 5-6টা দোকান দেখানোর পর হচ্ছে ভাইদের কাছে কম টাকায় বিক্রি করে দিলাম। অনেক লসে বিক্রি করছি গাইস ফোনটা। মানে একবার 84% হেলথ ছিল, একবার ফ্রেশ কন্ডিশন। তো এই হচ্ছে আমার ফোনটা। তো ফাইনালি হচ্ছে 13 Pro Max টা, যেটা তোমরা ব্লগ দেখছো, হিউজ পরিমাণ লস দিয়ে হচ্ছে আমি হচ্ছে যমুনায় হচ্ছে ফোনটা সেল করে দিয়ে হচ্ছে অলটার থেকে দোকানটা দেখা। স্যার বাইরের থেকে হচ্ছে আমার ফোনটা হচ্ছে আমি সেল করে দিলাম মাত্র। আর এখন হচ্ছে আমার নিতে হবে, কি নিবো চলো। টার্গেট আছে 14 Pro Max হয় 15 Pro Max যে কোনো একটা নিবো। সো ফাইনালি দীর্ঘ 1.5 ঘন্টা পর আমাদের ফোনটা ফাইনালি সেল হয়েছে। তো চলো এখন হচ্ছে আমার 14 Pro Max নিতে। এত কম টাকায় ফোনটা সেল করলাম, কমেন্টস করে জানান কত দিয়ে সেল করলাম আমি। সো ফাইনালি হচ্ছে অনেক লস করে সেল করলাম, ঠিক আছে? কত লস দিয়ে সেল করলাম এটা ভিডিওতে বলা যাবে না। সো চলো আমরা এখন 14 Pro Max দেখবো। এখন হচ্ছে আমরা 14 Pro Max দেখবো। মানে 15 Pro Max এর যেই বাজেট, আপাতত একটু বাজেটের কম আছে, দ্যাটস ওয়াই আর দেখলাম না। গাইস ফোনই পাচ্ছি না, আমার লাগবে হচ্ছে গোল্ড কালার। আমি গোল্ড কালার কোনো ফোনই পাচ্ছি না, সব হচ্ছে পার্পল কালার আছে। 256 GB আপাতত 14 Pro Max নিব। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা হচ্ছে 14 Pro Max হচ্ছে গোল্ড কালার পাইছি। মানে মার্কেটে যতগুলো গোল্ড কালার ফোন আছে সবগুলো কিন্তু হচ্ছে ইউএসএ, যেগুলো হচ্ছে সবই হচ্ছে ইসিম, মানে দুইটাই কিন্তু ইসিম। এর জন্য হচ্ছে আমি ইউএসএ ভ্যারিয়েন্ট নিই নাই, সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট আমি ফোন পারচেস করছি। সো এই হচ্ছে আমার ফ্রেন্ড চেক করতেছে আমার আইফোন কিনার। আমি যতগুলো ব্লগ করছি সব ব্লগে আপনারা আমাকে দেখবেন। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেই ফ্রেন্ড আপনার সবচেয়ে ভালো আইফোন সম্পর্কে বুঝে অবশ্যই কিন্তু আপনারা তাকে নিয়ে যাবেন, না হলে কিন্তু যমুনার মতো একটা জায়গায় কিন্তু আপনারা কট খাবেন। মানে যদিও আমি খাইনি, ঠিক আছে, মানে আমার খাওয়ার এক্সপিরিয়েন্স নাই, তারপর আমার ফ্রেন্ড আমাকে তার যথেষ্ট সময় দিয়ে সে আমার ফোন দেখে সে আমাকে ফোন পারচেস করে দেয়। গাইস ফোন আমারটা এতক্ষণ এক্সচেঞ্জ করলাম আর এখন ফোন খুঁজতেছি, বাট আমার গোল্ড কালারটা অনেক পছন্দ 14 Pro Max, বাট গোল্ড কালারটা পাচ্ছি না, সবই হচ্ছে পার্পল কালার, ওইটাই নিবো এখন। আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে অনেকগুলো দোকানে হচ্ছে আমরা ফোন, সবগুলো তো ভিডিও করা হয়নি। মানে আমার ফ্রেন্ড আমাকে যথেষ্ট সময় নিয়ে আমাকে সেই ফোন পারচেস করে দেয়। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি যতগুলো আইফোন তাকে নিয়ে পারচেস করছি সবগুলো অনেক ভালো সার্ভিস দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। তো সে আমাকে সবগুলো ফোন ভালোভাবে চেক করে কিনে দিচ্ছে, সবগুলো ফোনই ভালো ছিল। সো এই ফোনটা হচ্ছে আমরা দেখতেছি, মানে আমরা 2.5-1.5 ঘন্টা ধরে শুধু আমরা ফোনই দেখতেছি। এত টাকাতে একটা ফোন কিনবো, একটু চেক করে নিবো না, কি বলেন আপনারা? সো সে সব দিক দিয়ে চেক করতেছে। অনেকক্ষণ হয়ে গেছে হচ্ছে আমাদের 14 Pro Max দেখা, তারপরও দেখা শেষ হচ্ছে না। অলমোস্ট আমরা 6-7টা ফোন দেখে ফেলছি। সো এই দোকানে আরো ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমরা খুঁজতেছি, সে ক্যামেরাও চেক করতেছে, সবকিছু চেক করতেছে। এখানে হচ্ছে যারা আপনারা হচ্ছে ক্যামেরাটা চেক করবেন, একটা সাদা কাগজ নিয়ে চেক করবেন 3x 4x দিয়ে। যদি ক্যামেরার ভিতরে ছোট্ট একটা ডট থাকে
ওইটাও কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন। যাদের আইডিয়া নাই তারা একটু দেখে নিন আমার ভিডিও থেকে, যদিও সবার আছে আমি জানি, তারপর আমার ভিডিওতে আমি বলে দিলাম আপনারা একটু চেক করে নিতে পারেন সাদা কাপড় দিয়ে। ক্যামেরার পোর্ট এটা 4x 5x দেখেন একটা ছোট একটা ডট থাকতে পারে, সো চেক করে নিতে পারেন এগুলা। ওই তো ফোন চেক করতেছে আর এখানে হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও করতেছি কিভাবে আপনারা আইফোন কিনবেন আর কি। সো এখানে ফোনটা দেখাচ্ছি। মানে আপনার কাছে কি মনে হয় লাগানো এইগুলা ময়লা ভাই, এই দুইটার মাঝখানে প্রোটেক্টরের ময়লাগুলো কই যাইবো? ময়লা না থাকলে জামে ফাইনালি 2-2.5 ঘন্টা দেখার পর একটা ফোন ভালো লাগছে, আমার ফ্রেন্ড এটা সবকিছু চেক করতেছে আর এটা কিন্তু ওয়াটারপ্রুফও চেক করতেছে। তো ফোন পুরোপুরি ফ্রেশ ছিল, ব্যাটারি হেলথ কিন্তু 89, ঠিক আছে, ব্যাটারিটা অনেক ভালো ছিল। আমরা 3 টুলস দিয়েও কিন্তু সবকিছু চেক করে ফেলি, মানে সবকিছু যাবতীয় আমরা চেক করে ফেললাম। আর আমরা ফোনটা পারচেস করলাম হচ্ছে লাক্সারি অ্যাপেল থেকে, যমুনা ফিউচার পার্ক থেকে। সো আলহামদুলিল্লাহ ফোনটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক চেক করে নেওয়া হয়েছে আমার ফোনটা। তো ফাইনালি গাইস আমি হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স পারচেস করে ফেলি, ঠিক আছে, 6128 উইথ বক্স, ঠিক আছে। সো ফাইনালি ফোন পারচেস করা শেষ, সারাদিন ঘোরাঘুরি করে আইফোন পারচেস করছি হচ্ছে লাক্সারি অ্যাপেল থেকে। সো তোমরা যমুনা ফিউচার পার্ক আসলে কিন্তু বাইরের দোকানে অবশ্যই ভিজিট করবা। সো আমি কম টাকায় বিশ্বাস করে আমি অথেন্টিক একটা প্রোডাক্ট পেয়েছি উইথ ব্যাটারি হেলথ কত জানো, 89 ভাই। ওকে গাইস, ফোন তো ফাইনালি পারচেস করা শেষ আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা গেম খেলবো। আপনাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, ভাই ফোনটা কত দিয়ে কিনছেন ভাই, প্লিজ কমেন্টসকে জানান। ভাই আমি তোমাদের সাথে গেম খেলবো, আমি তোমাদের প্রাইস তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোমরা আমাকে বলবা রাইট না হচ্ছে 2026 সালে এসেও 14 প্রো ম্যাক্সের প্রাইস কত হতে পারে, ঠিক আছে। আর আমার ফোনের ব্যাটারি হেলথ কিন্তু 89, তো অনেক ফ্রেশ কন্ডিশন, আমি তোমাদের দেখাই দিচ্ছি। সো এই ফোনটা কেমন প্রাইসে নিচ্ছি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আর হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো যারা ফোন কিনবে, এত টাকা দিয়ে ফোন কিনে, অবশ্যই একটা ভালো পার্সনকে নিয়ে যাওয়া যে আইফোন সম্পর্কে ভালো জানে বুঝে, তো তাদেরই হচ্ছে নিয়ে যাওয়া, তাহলে আমার মতো ধরা খাবা না। যদি আমি ধরা খাইনি তাহলে আমি আপনাদের জন্য বলতেছি। সো ফাইনালি হচ্ছে ফোন পারচেস করা শেষ। আর আমি যেটা সবচেয়ে বড় ফেস করছি গাইস, ফোন নিয়ে আসা 2 দিন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যাকআপ পাইছি, বাট লাস্ট যে আপডেট ছিল 26.5, সো এই আপডেটটা দেওয়ার পর না ফোনে আমার চার্জ ব্যাক আমি খুবই কম পাচ্ছি, মানে কম না, এভারেজ যদি আমি বলি আমার 80% দিয়ে হচ্ছে আমি 5-6 ঘন্টা, 5.5 ঘন্টা 6 ঘন্টার মতো পাচ্ছি। বাট এটা কি নর্মাল নাকি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। যারা রাইট নাও হচ্ছে 26.5 আপডেট দিয়েছেন, লেটেস্ট আপডেট, তো আমাকে একটু কমেন্টস করে জানাবেন, দেখবো আমার সাথে এরকম হচ্ছে না আপনাদের সাথে হচ্ছে, যদি পরের আপডেটে যদি ঠিক হয়। সো 80% চার্জ দিয়ে অলমোস্ট আমি 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছি। সো আপনারা এটা আমাকে একটু কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে কিরকম হচ্ছে না এই আপডেট দেওয়ার পরে। সো এতটুকুই জানার ছিল। আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফোনের প্রাইস কিন্তু আমি বলে দিব, তার আগে কিন্তু ভিডিওতে কমেন্টস করতে হবে, ঠিক আছে। সো সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।